গুহার সন্ধান পান। এরপর তিনি রাজাকে সব জানিয়ে দেন। রাজা ইন্দ্রদ্যৌম্ন বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সাথে ভগবানকে আনতে সেখানে পৌঁছন, কিন্তু তার আগমনের সাথে সাথে নীল মাধবের মূর্তি চিরস্তরে অদৃশ্য হয়ে যায়। ভগবান ভক্ত বিশ্ব বসুর সঙ্গে হওয়া প্রতারণা এবং রাজার অহংকারে অসন্তুষ্ট হন। রাজা তখন কান্নায় ভেঙে পড়ে এবং ক্ষমা চান এবং অন্নজল ত্যাগ করে তপস্যায় বসেন। তখন আকাশবাণী হয় ভগবান আর পাথর রূপে দর্শন দেবেন না, তিনি সমুদ্র তটে একটা কাঠের গুঁড়ি বা দারু ব্রহ্মরূপে আবির্ভূত হবেন। কিছুদিন পর পুরীর সমুদ্র তটে একটা বিশাল রহস্যময় কাঠের গুঁড়ি ভেসে আসে, আর রাজা বুঝে যান এটাই ভগবানের ইচ্ছিত রূপ। তিনি আদেশ দেন সেই পবিত্র কাঠ দিয়ে মূর্তি নির্মাণের, কিন্তু আশ্চর্য বিষয় কোনো কারিগরই সেই কাঠে কাজ করতে পারছিল না। চিনি হাতুড়ি ভেঙে যাচ্ছিল। তখন এক বৃদ্ধ শিল্পকার রূপে স্বয়ং বিশ্বকর্মা আবির্ভূত হন। তিনি বলেন 21 দিন ঘর বন্ধ রেখে কাজ করতে হবে, মাঝখানে দরজা খোলা যাবে না। রাজা শর্ত মেনে নেন। কিছুদিন পর্যন্ত ভেতর থেকে কাজের শব্দ শোনা গেলেও পরে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে যায়। রানী গণ্ডিজা উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। ভেতরে দেখা যায় শিল্পকর অদৃশ্য, আর সেখানে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার অসম্পূর্ণ মূর্তি অবস্থান করছে। রাজা দুঃখিত হলেও তখনই ভগবান ইঙ্গিত দেন তিনি এই অসম্পূর্ণ রূপেই ভক্তদের দর্শন দিতে চান। এই কারণেই আজও আমরা সেই ভগবানের অসম্পূর্ণ কিন্তু সবচেয়ে প্রিয় রূপের পূজা করি। কিন্তু সত্যি যদি জগন্নাথ দেবের ওপর বিশ্বাস থাকে